আমার প্রশ্ন হচ্ছে, আপনার থেকে জেনে আসছি যে সবসময় সহিহ হাদিস হচ্ছে বুকের উপরে হাত বাঁধা। এখন জি। আমাদের কিছু আহলে হাদিস আলেম বলছে এই হাদিস নাকি জয়ীফ, বুকের উপর হাত বাঁধা হাদিস জয়ীফ। হুম। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ যে তাহকিক পেশ করেছেন তাতে তিনি বলেছেন এই মর্মে বুকের ভাত বাঁধা সময় 4টি রেওয়াজ সহিহ হচ্ছে। আর যারা জয়ীফ বলেছে তারা খানিকটা হাম্বেলি প্রভাবিত। নাম কারো বলা দরকার নেই। হাম্বেলিরা, হাম্বেলির কথা হানাফিদের চাইতে একটু ভালো। তারা বলছে যে কোন বুকের নিচে হাত বাঁধাও জয়ীফ, আর ওপরেও জয়ীফ। কথা বুঝতে পেরেছেন? আর হানাফিরা বলছে যে না, ওই যেটা সবচেয়ে জয়ীফ, সর্বসম্মতিক্রমে জয়ীফ, বুকে আপনার নাভির নিচে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সেটা তাদের কাছে আমলযোগ্য। আর যেটা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ হাদিস যে নিয়ে এসেছেন আলা সাদরিহি, সিনার উপর, সেই হাদিসটি তাদের কাছে জয়ীফ। আল্লাহ রাব্বুল সঠিক বুঝদান করুন এবং আমাদেরকে সহিহ সুন্নাহর আমল করার তৌফিক দান করুন। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সবগুলি মিলালে এই ইবনে খুজাইমার হাদিসের চাইতে সহিহ হাদিস কিছু নেই। তুলনামূলক এই হাদিসটি সহিহ এবং অনেকের কাছে হাদিসটি সহিহ। যারা জয়ীফ বলেছেন তারাও নাভির নিচের হাত বাঁধার হাদিসের চাইতে অনেক শক্তিশালী এই হাদিসটি। তাহলে যদি আমরা তারজিতে যাই, মানে যখন দেখবো যে এটাও দুর্বল এটাও দুর্বল, তো কোনটা হালকা দুর্বল, তাহলে এই এই বিষয়ে প্রাধান্য পায়, এই ক্ষেত্রেও প্রাধান্য পায় বুকের উপর হাত বাঁধার হাদিস। তারপরে বিষয়টি সুন্নাত, বিষয়টি সুন্নাত, ফরজ করে দিলে হবে না। তো কথা হচ্ছে যে আমরা কোন মাযহাবের প্রভাবিত না হয়ে আমরা সেই হাদিস আমল করার চেষ্টা করি কথার সাথে। আল্লাহ তৌফিক দান করুন। জি। এখন এই বর্তমানে বাংলাদেশে যে মানে মাজার ভাঙছে, যা হুম। আলহামদুলিল্লাহ চিহ্নিত হচ্ছে, তো অনেক মাজার পূজারীরা বলছে যে আমাদের নবী সাল্লামের কেন মাজার পাকা আছে, ওটা আগে ভাঙুন তারপর আমাদের ভাঙতে হবে। তো এটা তো দলিল নয়, দলিল হিসাবে তো আমাদের শেখ এই হুম। সম্পর্কে বলবেন যে দলিল আমাদের কোরআন হাদিস দেখতে হবে, সেই অনুযায়ী এরা যে বলছে এর ব্যাখ্যাটা একটু বলবেন সে। এবং ওই যে মাজারটাই যে কেন গম্বুজটা হয়ে মানে পাকা, এবং ভেতরে যে যে কবর গুলো যে কোনো পাকা নেই, হুম। এই সম্পর্কে একটু বলবেন স্যার। জাজাকুমুল্লাহ জি। খাইর। প্রথম কথা, দেশে মাজার ভাঙছে সেটা জায়েজ কিনা, সাধারণ জনগণ ভাঙছে সেটা জায়েজ কিনা, সেটা সেখানকার ওলামায়ে কেরামগণ একসাথে বসে সর্বসম্মতিক্রমে ফতোয়া দেবে। সেই ফতোয়াতে আমি যাচ্ছি না যে জায়েজ না নাজায়েজ, না জায়েজ বলছি না, আবার জায়েজ বলছি না। হ্যাঁ, সেই ফতোয়া একা আমি দেব না, বরং সেখানকার ওলামায়ে কেরামগণ বসে ফতোয়া দেবেন। সেখানকার অবস্থা তারা বুঝছেন, সেখানকার বাস্তবতা তারা বুঝছেন, সেখানে সরকারের সেখানে পক্ষ থেকে সমর্থন ইত্যাদি এইসব বিষয়গুলি রয়েছে, সুতরাং তারা সেটা ফতোয়া দেবেন। ঠিক। বাকি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কোন জায়গায় উঁচু কবর, পাকা কবর না, উঁচা কবর পেলেও তাকে একবারে সমতল করে দাও, বাস 1 বিঘতের বেশি রাখা যাবে। পাকা কবরকে কাঁচা করে দাও এবং কাঁচা কবরকে উঁচা থাকলে সমতল করে দাও। জি। এ হচ্ছে না ইল্লা সওয়াই দাও, আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতু, কোন উঁচু কবর পেলে সেটাকে একেবারে সমতল করে বরাবর করে। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এখন সংশয় বিদআতপন্থীদের যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, সেটাকে মাজার বলা বেদাত, সেটাকে রওজা বলা বেদাত। খবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা বা সেটা মাজার কেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারও নেই, রওজাও নাই, কবর আছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে দাফন আছে সেখানে দাফন আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরায়ে মুবারাকায় কক্ষে। কারণ আম্বিয়া রাসূলুল্লাহ ক্ষেত্রে আল্লাহর বিধান হচ্ছে যেখানে ইন্তেকাল করবেন সেখানে তাকে দাফন করতে হবে, সমস্ত নবীদের ক্ষেত্রে এটি হচ্ছে আল্লাহর বিধান। সেই জন্য তাকে সেখানে দাফন করা হয়েছে, না হলে খোলা জায়গায় দাফন করা হতো। আর সেখানে দাফন করা হয়েছে যাতে শিরক বিদাত না হয়। তারপরেও শিরক বিদাত করতে বিদাতিরা ছাড়ে না এখানে এসে। আল্লাহ হেফাজত করুন। আলহামদুলিল্লাহ, যেখানকার সরকার তাওহীদ সুন্নাহ সরকার, যে আলহামদুলিল্লাহ সেখানে প্রোটেকশনের ব্যবস্থা রেখেছেন, যে এখানে মানুষ শিরক কুফরি সরাসরি স্পষ্ট ভাবে করতে পারে না, কিন্তু তার মধ্যেও তারা তাদের এই সব শিরকি বিদাতি কর্মকাণ্ডে তারা লিপ্ত। আল্লাহ রাব্বুল তাদের হেদায়েত দান করুন। এটা কখনো কবর পাকা করা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা না, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেমন মাজারগুলি রয়েছে সেরকম না। আর
আর তারপরে যে গম্বুজ তৈরি করা হয়েছে সেই মা আয়েশার কক্ষের ওপর, সেই গম্বুজটি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ ছিল করিও, না আবু বকর করেছেন, না ওমর করেছেন, না উসমান করেছেন, আলী করেছেন, দলিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। তারপরে যেসব খলিফাগুলি এসেছেন, ধরেন এর ওমাইয়া আমলে, এখন এক সময় কোন একজন শাসক করেছেন, তাদের আমলগুলি দলিল নাই, তাদের আমলগুলি দলিল নয়, কাজটি যারা করেছেন সেটাও ঠিক করেননি। আর তারপরে সেটা কবর পাকা করা নেই, হ্যাঁ, সেটা মসজিদের সাথে সামিল করে নেওয়া হয়েছে, মসজিদের সাথে সামিল করা হয়েছে। তারপরেও সেটাকে কক্ষের মধ্যে ঘিরে রাখা হয়েছে যাতে করে কেউ তওয়াফ না করতে পারে, একদিক বন্ধ করা আছে যাতে তওয়াফ কেউ না করতে পারে সেই কবরে। তারপরে তার পাশে বাম পাশের দিকে সালাত আদায় না করতে পারে, এইভাবে সেটাকে আলাদা করে রাখা, এক কথায় সেটা আলাদা হয়ে আছে। জি, আর মসজিদের মধ্যে কবর দেওয়া হয়নি, সেটা মায়েশার কক্ষে কবর দেওয়া হয়েছে, তারপরে সেটা ওইভাবে পাকা করা হয়নি যেভাবে মাজারগুলি পাকা করে সেগুলিতে গায়রুল্লাহর ইবাদত উপাসনা হচ্ছে, শিরকের আস্থানায় পরিণত হচ্ছে, সেটাও নেই। আলহামদুলিল্লাহ, শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারককে মুক্ত রেখেছেন, হেফাজতে রেখেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত হেফাজত করেন। বারাকাল্লাহু ফিকুম। সুতরাং এসব কথা তাদের কানা কাহাই করে দেখানো আর মানুষকে, অজ্ঞ মানুষদেরকে বিভ্রান্ত করা, আল্লাহ তাদের বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখবেন।